এখন বাজে 10টা 6। ইচ্ছে হয়েছে আইসক্রিম না হলে ফালুদা কিছু একটা খাবো, তার জন্য রেডি হয়ে পড়লাম। তো চলো বেরিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর ফালুদাটা কোথায় পাই। চলো টাটা। বেরিয়ে পড়লাম, ঠিক আছে চলো দেখা হচ্ছে। রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলাম আমরা আইসক্রিম খাওয়ার জন্য। মাঝে মাঝে খুব ইচ্ছে করে জানো রাতে এরকম করে কোথাও ঘুরতে বেরোবো। আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে, রাতে রাস্তাঘাট দেখতে আমি ভীষণ ভালোবাসি। তার কারণ কি বলো তো, শিলিগুড়ির না দিনের বেলাটা ভীষণভাবে জ্যাম থাকে, সে কারণেই সেরকম ঘোরা যায় না। সে কারণে আমি বেশিরভাগটা গরমের সময় রাতের দিন আর শীতের সময় আমি রাতে বেরিয়ে পড়ি। আমার কেন জানি না রাতে হুটহাট করে কখনো কখনো মনে হয় আমি আইসক্রিম খাবো, না হলে মিষ্টি খাবো, নাহলে রসমালাই খাবো এরকম। তো কালও ছিল এরকম একটা বায়না, ভীষণ ভালো লাগলো। আর তারপরে হলো কি বলো তো, যেহেতু জিয়াকে আমার কাছে জিয়া যেহেতু সবসময় থাকে, পাপাকে সেভাবে সময় দিতে পারে না, সে কারণে তার পাপা বলেছে যে কারণ দিনের বেলাটা যে ভীষণ গরম পড়েছে, তো দিনের বেলা তো আমাদের পক্ষে বের হওয়া সম্ভব না, তাই ভেবেছি আমরা একটু রাতে করে বের হবো। কিন্তু সব সময় তো বের হওয়া হয় না, তাই ভেবেছি এখন প্রতি সপ্তাহে হয়তো একদিন করে এরকম রাতে বের হবো। দেখা যাক কীরকম কী লাগে। তো যারাই শিলিগুড়িতে থাকো তারা প্রত্যেকেই জানো ফালুদার 5টা স্টল বসে। কালকে যেহেতু আমি কথা বলেছি সেই দাদাদের সাথে, তো শিলিগুড়িতে 5টা গাড়ি বসে। কোথায় কোথায় আছে তোমরা একটু গুগলে সার্চ করে নেবে। বর্ধমান রোডে 2টো বসে, একটা বালাজি একটা ফালুদা। তো আর কোথায় আছে সেটা সত্যি আমি জানি না, কারণ আমি এটা এর আগেও আমি এখান থেকে খেয়েছি। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি, কারণ আমি এর আগেও অনেকবার রাতে এরকম করে আমরা বেরিয়েছি, কিন্তু তখন ওই ভিডিও করার তেমন কোনো ইচ্ছে ছিল না। কিন্তু এখন কেন জানি না মনে হয় একটু স্মৃতি হিসেবে এগুলো রাখি। এই যে দেখো চলে এলাম আমরা আমাদের ফালুদার স্টলে। তো কি খাচ্ছি কি করছি সেটা সম্পূর্ণই তোমরা দেখতে থাকবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। তোমরা দেখতে থাকো আমরা কি কি নিলাম। কি খাবে? ওই কি খাবি তুই? কুলফি আইসক্রিম। কুলফি আইসক্রিম। কম ইঞ্জিন গরম আছে কিন্তু এই সাইডে দাঁড়া, বসে খেতে হবে না। এইদিকে এইদিকে গাড়ি আছে। আর তোমাদের কার কার এরকম রাতে হুটহাট করে বেরিয়ে যেতে মন করে কমেন্টে কিন্তু জানাবে কিন্তু, কারণ এই জিনিসগুলো কিন্তু বিশেষ ভালো লাগে। ধন্যবাদ। ये देखो मम्मी पापा राजस्थान में ही है। कितना बजे से कितना बजे तक बैठते हैं भैया? 1 बजे से পার্সেলের মধ্যে ঢোকায় খাচ্ছে, মানে ভাবা যায়? ভাবো তাহলে।